সো আপনারা যারা বাজরিকার পাখি পোষ মানাতে চাচ্ছেন, তো আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে বিষয়টা, সেটা হলো সঠিক পাখি নির্বাচন। আজকের ভিডিওতে আপনি জানবেন পোষার জন্য কোন বাজরিকার পাখি, ছেলে পাখি ভালো পোষ মানে নাকি মেয়ে পাখি ভালো পোষ মানে। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তো চলুন শুরু করি। তো বাজরিকার পাখি পোষ মানাতে হলে আপনাদেরকে প্রথমেই 2 থেকে 3 মাস বয়সী একটা বাচ্চা পাখি নির্বাচন করতে হবে, যে পাখিটা এই সবে খেতে শিখেছে। এখানে আমার এই পাখিটিকে দেখছেন 2 থেকে 3 মাস বয়সী একটি বাচ্চা পাখি। ঠিক এই রকম একটা পাখি আপনারা কিনবেন। তো কোন পাখি কিনবেন, মেয়ে পাখি নাকি ছেলে পাখি? আপনি যদি মেয়ে পাখি কিনেন তাহলে তারও সুবিধা অসুবিধা আছে, আর যদি ছেলে পাখি পোষ মানাতে চান তারও কিছু সুবিধা আর কিছু অসুবিধা আছে। আপনি যদি পোষার জন্য ছেলে পাখি নির্বাচন করে থাকেন, সে ভালো পোষ মানে, কিন্তু সে যখন অ্যাডাল্ট হবে তখন ছেলে পাখি পার্টনার চাইবে। এবার আপনি তাকে সঙ্গী এনে দিলেন, এবার সে তাকে সময় দেবে আর আপনার পোষ মানানো ভুলে যাবে। কিন্তু আপনি যদি একটাই পাখি রেখে থাকেন তাহলে ছেলে পাখি কিনুন, কারণ ছেলে পাখি ভালো পোষ মানে, আর এরা সবসময় চঞ্চল স্বভাবের হয় আর আপনার সাথে খেলতে খুবই পছন্দ করবে। এইবার বলবো মেয়ে পাখি নিয়ে। আপনার পোষার জন্য বেস্ট অপশন হলো মেয়ে পাখি, কারণ সব ধরনের পাখির ক্ষেত্রেই বেশি পোষ মানে হলো মেয়ে পাখি। আমার এখানে এই যে পাখিটা আমার হাতের সাথে খেলছে, এটি একটি মেয়ে পাখি। এই মেয়ে পাখিকে পোষ মানাতে হলে বেশি সময়ও প্রয়োজন হয় না, কিন্তু এটার একটা অসুবিধা হলো মেয়ে পাখিকে পোষ মানালে আর ব্রিডিং করতে চায় না। অর্থাৎ আপনি মেয়ে পাখিকে পোষ মানিয়ে ফেললেন, কিন্তু সে আর ব্রিডিং করতে চাইবে না। এবার ছেলে পাখিকে পোষ মানালে সে কিন্তু আবার ব্রিডিং করবে, আর সে যদি তার মাদিকে পেয়ে যায় তাহলে আপনাকে ভুলে যাবে। আপনি যতই টেম করান সে তার ওয়াইফকে ছাড়া কিছুই বুঝবে না। তাই আপনারা পোষ মানানোর জন্য অতি অবশ্যই মেয়ে পাখি কিনবেন, কারণ মেয়ে পাখি কখনোই আপনাকে ছেড়ে যাবে না, আর মেয়ে পাখি কখনোই তার মালিককে ছেড়ে ব্রিডিং করতে চাইবে না। তাই অতি অবশ্যই পোষার জন্য আমি প্রেফার করব মেয়ে পাখি। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তো চলুন আপনার শখের পাখির সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।